নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। কিছুদিন আগেই আমরা জয়পুরে ঘুরতে গিয়েছিলাম। জয়পুরে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম সেই হোটেলের ট্যুর এবং রুম ট্যুর আজকে এই ব্লগে টপিক। তো তোমরা দেখতেই পেলে হোটেলের নাম ছিল শাহপুরা হাউস। এবার হোটেলের গেট দিয়ে আমরা ভেতরে এন্ট্রি করছি। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু জয়পুরের একটা আগে রয়্যাল প্রপার্টি ছিল, পরে সেটাকে হোটেলে কনভার্ট করা হয়েছে। আজও কিন্তু হোটেলের সেকেন্ড ফ্লোরে কিন্তু এই প্রপার্টির ওনার বসবাস করে। তো যাই হোক, তো এখন আমরা রিসেপশনে চেক ইন করে চলে গেলাম আমাদের ফ্লোরে, যেই ফ্লোরে আমাদের রুম। তো দেখো, এটা হচ্ছে হোটেলের লবি। লবিটাও খুব সুন্দর করে সাজানো। হোটেলের প্রত্যেকটি কর্নারেই কিন্তু রয়্যালটি ব্যাপারটা একেবারেই পরিপূর্ণ। তো যাই হোক, চলো এবার আমাদের রুমে যাই। রুমে গিয়ে আমরা রুমটা এক্সপ্লোর করি কিরকম। হোটেলটা তো অসাধারণ, পুরোপুরি মানে রয়্যাল যাকে বলে। তো আমাদের রুম নম্বর হচ্ছে 329। আর এটা হচ্ছে আমাদের রুমটা। চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে রুমের রুমের দরজা। রুমে ঢুকেই ঠিক বাঁদিকে আছে একটা সিটিং এরিয়া। এই টোটালটাই হচ্ছে সিটিং এরিয়াটা টোটালটাই হচ্ছে বেডরুমের থেকে আলাদা, কারণ এটা একটা স্যুট রুম। তো এই জন্য এটার সিটিং এরিয়াটা টোটালটাই আলাদা। তো সিটিং এরিয়াটা হচ্ছে এরকম। তো চলো এবার বাকি পোর্শনটা দেখাই। তো তোমরা দেখলে যে এখানে পেছনেই সিটিং এরিয়া। তো চলো এরপরে বাকি পোর্শনটা দেখাই। ডান দিকে ঢুকেই হচ্ছে এরকম একটা আই থিঙ্ক লাগেজ রাখার জায়গা। ঠিক ডান দিকেই হচ্ছে এটা লাগেজ রাখার জায়গা। ভেতরেও অনেকটা জায়গা আছে লাগেজ রাখার, আর কিছু নেই। তারপরে এটা হচ্ছে একটা টিভি ইউনিট। আর এখানে তার নিচেই একটা টেবিল, আর এইখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজটাও যথেষ্ট ক্লিন। অন্যান্য জায়গায় ফ্রিজের ভেতরটা অনেক সময় দেখা যায় ভীষণ নোংরা থাকে। তো আর এই যে ফ্রিজের যে দরজাটা, সেটাও দেখো কি সুন্দর কারুকার্য করা। সব কিছুর মধ্যে একটা রয়্যাল ব্যাপার আছে। আর টেবিলের ঠিক ওপরে দিয়েছে জলের বোতল। আর এখানে আছে হচ্ছে কাপ, গ্লাসেস, অ্যান্ড এগুলো অনেক কিছু দিয়েছে। চা, কফি এগুলো তো আছেই। গ্রিন টি দিয়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন রকম, এগুলো আমি অত ঠিক বুঝতে পারছি না কি। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে। ইলেকট্রিক কেটেলের পাশেই হচ্ছে একটা আলমিরা আছে। একটা পাশেই হচ্ছে টিভি ইউনিটের পাশেই হচ্ছে একটা আলমিরা। গোটাটা হচ্ছে দরজা থেকে বাদিকটা হচ্ছে এরকম, এইভাবে ডিভাইড করা আছে দুটো পোর্শনকে। এটা হচ্ছে সিটিং এরিয়া, আর এটা হচ্ছে বেডরুমের মধ্যেই। এবার চলো তোমাদের বেডটা দেখাই। বেডটাও হচ্ছে খুব সুন্দর। এটা হচ্ছে বেডটার মধ্যে বেশ সুন্দর ডিজাইন করা আছে। বেডটা মানে পুরো রয়্যাল যাকে বলে, রয়্যাল একটা ফিল আছে। আর বেডের এপাশে একটা সাইড টেবিল আছে, ল্যাম্প আছে, ব্যাস। তোমাদেরকে একবার মানে বাথরুমটা পরে দেখাচ্ছি।
বাথরুমটা পরে দেখাচ্ছি, একবার দরজা থেকে ঠিক ভেতরের ভিউটা ঠিক কেমন লাগে চলো সেটাই তোমাদের একটু দেখাই। পা দিকে হচ্ছে এরকম সিটিং এরিয়া, আর ডান দিকটা হচ্ছে এরকম বেডরুম। আর পুরো ফ্লোরটা কিন্তু মার্বেল। এখানকার উদয়পুরেও দেখেছি আর জয়পুরেও দেখলাম, সমস্ত হোটেলেরই কিন্তু ফ্লোরগুলো ম্যাক্সিমামটাই মার্বেল, আর ফ্লোরেও এরকম কিন্তু কাজ করা আছে। আর পিলারগুলোও খুব সুন্দর কাজ করা। এখন বাইরেটা যেহেতু অন্ধকার তাই আমি এখানে দেখতে পাচ্ছি না, এখানে সিটি ভিউই আছে বাইরে থেকে হোটেলের কিছু পোর্শন, আর সিটি ভিউ দেখা যাচ্ছে। আর হ্যাঁ চলে এবার তোমাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমটা হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি, বেডের এই সাইডেও কিন্তু এরকম একটা সাইড টেবিল আছে। এবার চলো বাথরুমে ঢুকি। বাথরুমের এটা হচ্ছে ফ্লোর। বাথরুমে ঢুকেই একটা বেসিন, আর বেসিনের নিচেও জিনিস রাখার জায়গা আছে। তো পুরোটা হচ্ছে এরকম, এখানে টাওয়েল দিয়েছে, হ্যান্ড টাওয়েল, আর এখানে অনেক কিছু দিয়েছে। এটা শেভিং কিট দিয়েছে, এটা লুফা, এখানে সোপ আছে, এটা হচ্ছে শাওয়ার ক্যাপ, এটা হচ্ছে বাথ সোপ, আর এটাও শাওয়ার ক্যাপ। আর এখানে অনেকগুলো জিনিস দেখছি, এগুলো খুব ইউনিক, দেখা যাক এগুলো কি। ও আচ্ছা, শাওয়ার জেল। ইউনিক কিছু না, অ্যাকচুয়ালি অনেক কটা বোতল আছে তাই বলছি। এটাও শাওয়ার জেল। আচ্ছা সব কিছুই আর কি দুটো দুটো করে দিয়েছে। এটা শ্যাম্পু, এটাও শ্যাম্পু, এটা কন্ডিশনার, আর এটা হচ্ছে ময়শ্চারাইজার। ঠিক আছে আসলে সব। আর এগুলো হচ্ছে ডেন্টাল কিট, দুজনের জন্য দুটো। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সব কিছুই দুটো দুটো দিয়েছে। আর এটা হচ্ছে টয়লেটের জায়গা। চলে এবার তোমাদেরকে বাথরুমের ভেতরটা দেখাই। এটা হচ্ছে বাথরুমের ভেতরটা, সবকিছু ভীষণই সুন্দর। এখানে টাওয়েল দিয়েছে, আর এই তো বাথরুম থেকে তোমাদের একটু ঘরটা দেখাই কেমন লাগছে। বাথরুম থেকে কিন্তু ঘরটা ঠিক এরকম। বাথরুম থেকে ঠিক ঘরটা এরকম। চলো এবার হোটেলের বাইরেটা একটু এক্সপ্লোর করি। তো আমি এখন হোটেলের লনে আছি, আর এটা হচ্ছে হোটেলের মানে সম্পূর্ণ হোটেলটা দুটো পার্টে ভাগ করা আছে। বাঁদিকে একটা পার্ট আর ডান দিকে একটা পার্ট আছে। তা আমরা আছি কিন্তু এই ডান দিকের পোর্শনটাতে। ডান দিকে হচ্ছে মেনলি রেস্টুরেন্ট এগুলো আছে, আর হোটেলের থেকেই কমপ্লিমেন্টারি এইসব প্রোগ্রাম আছে। সন্ধেবেলা গেস্টদের এন্টারটেন করার জন্য কিছু লোকাল প্রোগ্রাম আছে, পুতুল নাচ টাচ এগুলো আছে। তো রাত্রেবেলাও কিন্তু পুরো হোটেলটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, পুরো একদম মোহময়ী যাকে বলে। তো যাই হোক,
তো রাত্রেবেলা হচ্ছে এটা সুইমিং পুলের পাশটা। তোমাদেরকে সকালবেলার ভিউটাও দেখাবো। রাতের বেলা একরকম সৌন্দর্য, আর সকালবেলা কিন্তু আবার একদমই অন্যরকম সৌন্দর্য। হোটেলটা অনেকটাই বড়, মোটামুটি হোটেলটা ভিজিট করার জন্য কিন্তু ওনারা একটা গাইড দিয়েই দেয় হোটেলের কোন পাশে কি আছে, সেটা ওনাদেরকে বললেই এটা কিন্তু হোটেলের তরফ থেকেই কমপ্লিমেন্টারি। তো এটা হচ্ছে হোটেলের ভেতরের একটা লবির জায়গা, যেখান থেকে প্রত্যেকটা ফ্লোরকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন যে জায়গাটা তোমরা দেখছো এটাও কিন্তু একটা বসারই জায়গা। জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো আছে, আর ছাদের যে কারুকার্য আর দেওয়ালে যে কারুকার্য সেটা ক্যামেরা একদমই জাস্টিস করছে না। এই জায়গাটা অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আর প্রত্যেকটা ফার্নিচার মানে আরও বেশি কমপ্লিমেন্ট করছে। রিসেপশন দিয়ে ঢুকেই এটা কিন্তু হোটেলের ভেতরে গেস্টদের জন্য ওয়েটিং রুম। পাশাপাশি যে দুটো রুম দেখছো, এই দুটো রুম হচ্ছে ওয়েটিং রুম। পুরো হোটেলটার মধ্যেই কিন্তু দেখো পুরো একটা রয়্যাল ব্যাপার। হোটেলটা খুবই সুন্দর। হোটেলটা দেখতেই কিন্তু পুরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো টাইম লেগে যাচ্ছে। তো এটা হচ্ছে হোটেলের ওয়েটিং এরিয়া। ওয়েটিং এরিয়াটাও খুব সুন্দর, কি সুন্দর যে অপূর্ব কারুকার্য করা, যেটা ক্যামেরা একদমই জাস্টিস করছে না, মানে একদম মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো। তো ওটা ছিল একটা রুম, দুটো রুম। আর এই যে গলিটা, এটা হচ্ছে ওই গলিটা দিয়ে গেলে রিসেপশন এরিয়া পড়বে। তো ওনাদেরকে দেখছিলাম, সমস্ত গেস্টদেরকে কিন্তু এখানেই ওনারা ওয়েট করাচ্ছিলেন, যারা চেক ইনের জন্য আসছিলেন। এই ডান দিকের এরিয়াটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো এখানে এত যেহেতু লোক আছে, আমি ওই জন্য রিসেপশন এরিয়ার ভিডিওটা নিতে একটু আমার হেজিটেটই হচ্ছিল, যে তার মধ্যে সবাই যেহেতু বেশিরভাগ লোকই অন্য কান্ট্রি ছিল, ওই জন্য আমার আরও ভিডিও করতে মানে অনেক বেশি হেজিটেট করছিল যে কী ভাববে হয়তো আমি ওনাদের ভিডিও তুলছি। তো এখন যেই পোর্শনে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। তো আমরা এখন একটু সন্ধেবেলা বাইরে যাচ্ছিলাম, তাই তোমাদেরকে একটু রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু মেন এন্ট্রির সময় কিন্তু এরকম সকালবেলা যখন এন্ট্রি নিয়েছিলাম তখন এই লাইটগুলো জ্বলছিল না, এখন দেখো কি সুন্দর লাগছে। চলো এবার তোমাদেরকে সকালের ভিউটা দেখাই। এটা একদম আর্লি মর্নিং ভিউ। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। হোটেলটা অনেকটা বড়, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। আর আগে কালকেই বলেছি হোটেলটা দুটো পার্টে ডিভাইড করা ছিল। তো হোটেলের মধ্যে স্পা থেকে শুরু করে সব কিছুই ছিল কেনাকাটা করার জন্য, দোকানও ছিল। তো এটা হচ্ছে স্পা রুম। কেউ যদি মনে করো যে স্পা নিতে চাও, একটু রিল্যাক্স হতে চাও, তার জন্য ছিল এই রুমটা। আমি তো খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, মানে ছবিগুলোও খুব সুন্দর আসছিল। গুড মর্নিং। আজকে জয়পুরে আমাদের সেকেন্ড ডে, আর আমাদের এই ফুল ট্রিপের আজকে লাস্ট ডে।
তো আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সারার পর আমরা চেক আউট করবো। চেক আউট করে আমরা লাগেজ এখানে রেখেই আমরা চলে যাব ঘুরতে। তারপরে ঘুরে টুরে সারাদিন পর সন্ধেবেলা এসে এখান থেকে লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের আজকে টোটাল ট্যুর প্ল্যান। তো এই রুমটা তো অসাধারণ। আজকে আমাকে এখন এই রুমটাকে ব্রেকফাস্ট করার পর টাটা বাই বাই করে দিতে হবে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। তো আমরা এখন হোটেলের রেস্টুরেন্টে আছি। তো এখানে পুরো বুফে সিস্টেমেই খাওয়া দাওয়া। তো চলো দেখা যাক কি কি আছে। যা থাকে মোটামুটি পোলাও থেকে শুরু করে বিভিন্ন রকমের ফ্রুটস, পরাঠা, অমলেট, লাইভ কাউন্টারও ছিল। লাইভ কাউন্টার থেকে অমলেট হচ্ছিল। তো তোমাদের কেমন লাগলো সাপুরা হাউস অবশ্যই জানিও। তোমাদেরকে হোটেল ট্যুর এবং রুম ট্যুর দুটোই দিয়েছি, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জয়পুর আসলে এখানে হোটেলে থাকতে পারো, তবে একটু এক্সপেন্সিভ, সিজন ওয়াইজ দামও চেঞ্জ হয়। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও।